একটা ছোট মেয়ে শুধু তার আঙুলটা দাইয়ের দিকে ইশারা করলো আর মুহূর্তের মধ্যেই দাই একটা ডিম পারল। মেয়েটি স্বভাবত খুবই দুষ্টু ছিল, কিন্তু আসলে সে ছিল এক স্বর্গীয় কন্যা, যাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল নিঃসন্তান মানুষদের সন্তান দান করার জন্য। একদিন সে তার গুরুদেবের পবিত্র ঝাড়নটা খেলতে খেলতে তুলে নিল। লাপরোয়াভাবে সেটা নাড়াচাড়া করতে করতেই পৃথিবীতে এক বৃদ্ধা হঠাৎ গর্ভবতী হয়ে গেল। এমনকি পশুরাও বারবার বাচ্চা দিতে শুরু করলো। এই বিশৃঙ্খলা দেখে দেবতারা তাকে থামাতে এলেন, কিন্তু তখনই তার গুরু জেগে উঠলেন এবং তাদের থামালেন। ভয়ে ছোট মেয়েটি সেই ঝাড়নটা ফেলে দিল আর সেটা সোজা পৃথিবীতে পড়ে গেল। গুরু রেগে গেলেন এবং তাকে দণ্ড দিলেন। সে পৃথিবীতে নেমে সেই ঝাড়নটা ফেরত আনবে এবং 9 জন মানুষকে সাহায্য করবে যারা সত্যি মন থেকে সন্তান চায়। যখন সে তাদের প্রার্থনা পূরণ করবে তখনই স্বর্গে ফিরতে পারবে। পৃথিবীতে নেমেই সে এক মহিলার কান্না শুনল। সে একজন কোম্পানির সিইও, বিয়ের 3 বছর পরও সন্তানহীন ছিল। ছোট মেয়েটি দেখল তার গর্ভাশয়ের চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। সে কিছু মন্ত্র জপ করল আর ধোঁয়াটা মিলিয়ে গেল। সে বলল, আমি সন্তানদাত্রী দেবী, তোমার গর্ভে সন্তান না আসার কারণ কোনো দুষ্ট আত্মা। সিইও প্রথমে বিশ্বাস করল না, কিন্তু হতাশ হয়ে মেয়েটির প্রতি দয়া দেখালো এবং তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল। যখন মেয়েটি তার বাড়িতে এলো, দেখল পুরো বাড়ি বিষাক্ত কুয়াশায় ঢেকে আছে। সে মন্ত্র পড়তেই কুয়াশা মিলিয়ে গেল। বাড়ির ভেতরে সে আকাশে ভাসমান 2টি যমজ আত্মা দেখতে পেল, যারা জন্ম নিতে চায় কিন্তু গর্ভে প্রবেশ করতে পারছে না। মেয়েটি তাদের সাহায্য করতে চাইল এবং আত্মাগুলোকে মায়ের গর্ভে পাঠাতে শুরু করলো। ঠিক তখনই দাই আর শাশুড়ি ঘরে ঢুকে পড়ল। তারা সিইওকে উপহাস করলো, বলল, তুমি তো সন্তানহীন, এখন আবার এই অচেনা মেয়েটাকেও এনে ফেলেছ। এই কথা শুনে ছোট মেয়েটি রেগে গেল। সে আবার আঙুল নাড়ল আর দাই আবার একটা ডিম পারল। মেয়েটি বলল, এই সিইওর ভাগ্যে অনেক সন্তান আছে, কিন্তু দাইয়ের শরীরে কালো শক্তি ভর করেছে। সে দাইয়ের পায়ের দিকে ইশারা করলো, বলল, এখানে একটা আত্মা লেগে আছে যা কাঁদছে। তখনই দাইয়ের পা অবশ হয়ে গেল, মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। শেষে ছোট মেয়েটি দৃঢ়ভাবে বলল, 3 মাসের মধ্যেই তুমি মা হবে।